নমস্কার, সকলকে জয় যিশু। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের মূল টপিক হলো ঈশ্বর চান যেন আপনি জানতে পারেন যে তিনি কে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনি যদি চান যে কেউ আপনাকে জানুক, তাহলে আপনি কি করবেন? আপনি কি সেই ব্যক্তিকে আপনার নাম বলবেন না? ঈশ্বরের কি কোনো নাম আছে? অনেক ধর্ম উত্তর দেয় যে তার নাম হচ্ছে ঈশ্বর বা প্রভু, কিন্তু সেগুলো ব্যক্তিগত কোনো নাম নয়, সেগুলো হচ্ছে উপাধি। ঠিক যেমন রাজা এবং রাষ্ট্রপতি হচ্ছে উপাধি। বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বরেরও অনেক উপাধি রয়েছে। ঈশ্বর ও প্রভু সেই উপাধিগুলোর অন্তর্ভুক্ত। কিন্তু বাইবেলেও শিক্ষা দেয় যে ঈশ্বরের একটা ব্যক্তিগত নাম রয়েছে, আর তা হলো জিহোবা। যাত্রা পুস্তক 6 অধ্যায়ের 3 পদে জিহোবা বলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, কিন্তু আমার জিহোবার নাম লইয়া তাহাদিগকে আমার পরিচয় দিতাম না। আপনার বাইবেলের অনুবাদে যদি সেই নামটা না থাকে, তাহলে আপনি হয়তো পরিশিষ্টে দেওয়া ঐশিক নাম এটার ব্যবহার ও অর্থ শিরোনামের প্রবন্ধটা পড়ে দেখতে চাইবেন, এটা জানার জন্য যে কেন তা নেই। সত্য বিষয়টা হলো যে ঈশ্বরের নাম বাইবেলের প্রাচীন পাণ্ডুলিপিতে হাজার হাজার বার পাওয়া যায়। তাই জিহোবা চান যেন আপনি তার নাম জানেন এবং তা ব্যবহার করেন। এক অর্থে তিনি নিজেকে আপনার কাছে পরিচিত করানোর জন্য বাইবেল ব্যবহার করেছেন। ঈশ্বর নিজেকে এমন একটা নাম দিয়েছেন যেটা অর্থে পরিপূর্ণ। তার নাম হলো জিহোবা, যেটার অর্থ হচ্ছে ঈশ্বর যে প্রতিজ্ঞাই করুন না কেন তা তিনি পূর্ণ করতে পারেন, আর তার মনে যে উদ্দেশ্যই থাকুক না কেন তা সম্পন্ন করতে পারেন। ঈশ্বরের নাম সত্যি অদ্বিতীয়। এটা একমাত্র তার প্রতি প্রযোজ্য। বেশ কয়েকটা দিক দিয়ে জিহোবা অদ্বিতীয়। কিভাবে? গীতসংহিতার 83 অধ্যায়ের 18 পদে জিহোবা সম্বন্ধে বলে, লোকেরা যেন জানতে পারে যে তুমি যার নাম জিহোবা, একা তুমি পুরো পৃথিবীর উপর সর্বমহান ঈশ্বর। অনুরূপভাবে একা জিহোবাকেই সর্বশক্তিমান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত বাক্য 15 অধ্যায় 3 পদ বলে, তারা এই বলে ঈশ্বরের দাস মসির গান এবং মেষশাবকের গান গাইছিল, হে সর্বশক্তিমান জিহোবা, ঈশ্বর মহৎ ও আশ্চর্য তোমার কাজ সকল, হে অন্তকালীন রাজা, ন্যায্য ও নির্ভরযোগ্য তোমার পথ সকল। সর্বশক্তিমান উপাধিটা আমাদের শিক্ষা দেয় যে জিহোবা হলেন সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। তার ক্ষমতা অতুলনীয়, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর যুগ পর্যায়ের রাজন উপাধিটা আমাদের মনে করিয়ে দেয় যে জিহোবা অন্য অর্থেও অদ্বিতীয়। একা তিনি সবসময় ধরে আছেন। গীতসংহিতার 90 অধ্যায়ের 2 পদে বলে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। পর্বতের জন্মের আগে কিংবা তুমি পৃথিবী এবং উর্বর জমিকে অস্তিত্বে আনার আগে, হ্যাঁ, চিরকাল ধরে তুমি ঈশ্বর। এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। এই ধারণাটা সশ্রদ্ধ ভয় জাগিয়ে তোলে, তাই নয় কি? এছাড়া জিহোবা এই দিক দিয়েও অদ্বিতীয় যে একা তিনিই হচ্ছেন সৃষ্টিকর্তা। প্রকাশিত বাক্য 4 অধ্যায়ের 11 পদে লেখা আছে, হে আমাদের ঈশ্বর জিহোবা, তুমি গৌরব ও সমাদর ও ক্ষমতা পাওয়ার যোগ্য, কারণ তুমি সমস্ত কিছু সৃষ্টি করেছ এবং তোমার ইচ্ছার কারণেই সেগুলো অস্তিত্বে এসেছে এবং সৃষ্টি হয়েছে। হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্ব প্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। যে সমস্ত বিষয়ে আপনি চিন্তা করতে পারেন, স্বর্গে অদৃশ্য আত্মিক প্রাণী, রাতের আকাশ ভরা তারকারাজি, বিভিন্ন গাছের ফল থেকে শুরু করে সমুদ্র ও নদীতে সাঁতার কাটে এমন মাছ, সবকিছুই অস্তিত্ব রয়েছে, কারণ জিহোবা হলেন সৃষ্টিকর্তা। আপনি কি জিহোবার নিকটবর্তী হতে পারেন? জিহোবার প্রতি সশ্রদ্ধ ভয় উৎপাদনকারী গুণাবলী সম্বন্ধে পড়া কিছু লোককে একটু অস্বস্তিতে ফেলে। তারা এই ভেবে ভয় পায় ঈশ্বর তাদের কাছে এতটা উচ্চ যে তারা কখনোই তার নিকটবর্তী হতে পারবে না।
অথবা এই ধরনের একজন অতুচ্ছ ঈশ্বরের কাছে তারা কখনোই তেমন গুরুত্বপূর্ণ হতে পারবে না। কিন্তু এই ধারণাটা কি সঠিক? বাইবেল এর ঠিক বিপরীতটাই শিক্ষা দিয়ে থাকে। জিহোবার সম্বন্ধে এটি বলে, তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন। এমনকি বাইবেল আমাদের জোরালোভাবে পরামর্শ দেয়, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। যাকবের 4 অধ্যায়ের 8 পদে লেখা আছে, ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন। হে পাপীরা, তোমাদের হাত শুচি করো। হে দ্বিধাগ্রস্ত লোকেরা, তোমাদের হৃদয় বিশুদ্ধ করো। আপনি কিভাবে ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন? প্রথমত, এখন আপনি যা করছেন ঈশ্বর সম্বন্ধে জানা, তা চালিয়ে যান। যিশু বলেছিলেন, আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে, যীশুখ্রিস্টকে জানিতে পায়। যোহনের 17 অধ্যায়ের 3 পদে রয়েছে, অনন্ত জীবন পেতে হলে তাদের তোমাকে অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বরকে জানতে হবে এবং তুমি যাকে পাঠিয়েছ সেই যীশুখ্রিস্টকেও জানতে হবে। হ্যাঁ, বাইবেল শিক্ষা দেয় যে জিহোবা ও যীশু সম্বন্ধে জানা অনন্ত জীবনের দিকে পরিচালিত করে। ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে ঈশ্বর প্রেম। যোহনের 4 অধ্যায়ের 16 পদে রয়েছে, ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তা আমরা জানি এবং সেই বিষয়ে আমরা নিশ্চিত। ঈশ্বর প্রেম, আর যে প্রেম দেখিয়ে চলে সে ঈশ্বরের সঙ্গে একত্বাবদ্ধ রয়েছে এবং ঈশ্বর তার সঙ্গে একত্বাবদ্ধ রয়েছেন। এছাড়া জিহোবার আরও অনেক চমৎকার ও হৃদয়গ্রাহী গুণ রয়েছে। উদাহরণস্বরূপ, বাইবেল জানায় যে জিহোবা হলেন স্নেহশীল ও কৃপাময়, ঈশ্বর ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। তিনি মঙ্গলময় ও ক্ষমতাবান। গীতসংহিতার 86 অধ্যায়ের 5 পদে রয়েছে যে জিহোবা, তুমি ভালো আর তুমি ক্ষমা করার জন্য প্রস্তুত। তুমি সেই সমস্ত ব্যক্তির জন্য অটল প্রেমে পরিপূর্ণ যারা তোমাকে ডাকে। ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু। পিতরের 3 অধ্যায় 9 পদে রয়েছে, জিহোবা তার প্রতিজ্ঞা পূরণ করতে দেরি করে না, যদিও তিনি দেরি করেছেন বলেই কেউ কেউ মনে করে। এর পরিবর্তে তিনি তোমাদের প্রতি ধৈর্যশীল, কারণ তিনি চান না কেউ ধ্বংস হয়ে যাক, বরং চান যেন সকলে অনুতপ্ত হয়। তিনি বিশ্বাস্য বা বিশ্বস্ত। করিন্থীয়র 1 অধ্যায় 9 পদে রয়েছে, ঈশ্বর বিশ্বস্ত আর তিনি তার পুত্রের অর্থাৎ আমাদের প্রভু যীশুখ্রিস্টের সহযোগী হওয়ার জন্য তোমাদের আহ্বান করেছেন। আপনি যত বেশি বাইবেল পড়বেন ততই দেখতে পাবেন যে কিভাবে জিহোবা দেখিয়েছেন যে তার এই সমস্ত এবং অন্যান্য আরও অনেক হৃদয়গ্রাহী গুণ রয়েছে। এটা ঠিক যে আপনি ঈশ্বরকে দেখতে পারেন না, কারণ তিনি অদৃশ্য আত্মা। যোহনের 1 অধ্যায় 18 পদে রয়েছে, কোনো মানুষ কখনো ঈশ্বরকে দেখেনি, কেবল একজাত পুত্র যিনি ঈশ্বরের মতো এবং যিনি পিতার পাশে আছেন, তিনি তাকে প্রকাশ করেছেন। যোহনের 4 অধ্যায়ের 24 পদে রয়েছে, ঈশ্বর অদৃশ্য ব্যক্তি, আর তাই যারা তাকে উপাসনা করবে তাদের অবশ্যই পবিত্র শক্তির পরিচালনায় এবং সত্যের সঙ্গে মিল রেখে উপাসনা করতে হবে। তিথোমীয়র 1 অধ্যায় 17 পদে রয়েছে, সমাদর ও গৌরব যুগে যুগে চিরকাল সেই অন্তকালীন রাজা এবং অক্ষয় অদৃশ্য ও একমাত্র ঈশ্বরের হোক, আমেন। তবে বাইবেলের পাতায় পাতায় তার সম্বন্ধে শিখে আপনি তাকে একজন ব্যক্তি হিসেবে জানতে পারেন। গীত রচক যেমন বলেছিলেন, আপনি সদাপ্রভুর সৌন্দর্য দেখিতে পারেন। গীতসংহিতার 27 অধ্যায়ের 4 পদে রয়েছে, আমি জিহোবার কাছে একটাই বিষয় চেয়েছি, আর এটাই আমার আন্তরিক আকাঙ্ক্ষা, যেন আমি সারা জীবন জিহোবার গৃহে বাস করি, যাতে আমি জিহোবার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে পারি এবং উপলব্ধি সহকারে তার মন্দির দেখতে পারি। রোমিওর 1 অধ্যায়ের 20 পদে রয়েছে, জগৎ সৃষ্টির পর থেকেই তার অদৃশ্য গুণাবলী অর্থাৎ তার অনন্ত শক্তি ও ঈশ্বরত্ব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কারণ এগুলো তার সৃষ্ট বিষয়গুলো থেকে উপলব্ধি করা যায়। এই জন্য তাদের অজুহাত দেখানোর কোনো পথ নেই।
জিহোবা সম্বন্ধে আপনি যত বেশি জানবেন তিনি আপনার কাছে ততই বাস্তব হয়ে উঠবেন এবং তাকে ভালোবাসার ও তার সঙ্গে নিকট সম্পর্ক বোধ করার তত বেশি কারণ আপনার থাকবে। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে বাইবেল কেন জিহোবাকে আমাদের পিতা হিসেবে চিন্তা করার জন্য শিক্ষা দেয়। মথির 6 অধ্যায় 9 পদে রয়েছে, অতএব তোমরা এভাবে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক। শুধুমাত্র এই জন্য নয় যে আমাদের জীবন তার কাছ থেকে এসেছে, কিন্তু সেই সঙ্গে তিনি চান যেন আমরা যথাসম্ভব সর্বোত্তম জীবন লাভ করি। ঠিক যেমন কোনো প্রেমময় বাবা তার ছেলে মেয়েদের জন্য চাইবেন। গীতসংগীতার 36 অধ্যায়ের 9 পদে রয়েছে, তুমি জীবনের উৎস, তোমার আলোতেই আমরা আলো দেখতে পাই। বাইবেল এও শিক্ষা দেয় যে মানুষ জিহোবার বন্ধু হয়ে উঠতে পারে। যাকবের 2 অধ্যায়ের 23 পদে রয়েছে, এর ফলে শাস্ত্রের এই কথা পরিপূর্ণ হল, আব্রাহাম জিহোবার উপর বিশ্বাস করলেন আর এই কারণে তাকে ধার্মিক বলে গণ্য করা হলো এবং তাকে জিহোবার বন্ধু বলা হলো। কল্পনা করে দেখুন, আপনি নিখিল বিশ্বের সৃষ্টিকর্তার একজন বন্ধু হয়ে উঠতে পারেন। বাইবেল থেকে আরো বেশি কিছু শেখার সময় আপনি হয়তো দেখতে পাবেন যে কিছু ব্যক্তি ভালো উদ্দেশ্য নিয়েই আপনাকে এই অধ্যয়ন বন্ধ করার জন্য জোরালো পরামর্শ দেবে। তারা হয়তো এই ভেবে দুশ্চিন্তা করতে পারে যে আপনি আপনার বিশ্বাস পরিবর্তন করে ফেলবেন। কিন্তু সর্বকালের সর্বোত্তম বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে কোনো কিছুই যেন আপনাকে থামিয়ে না দেয়। অবশ্যই কিছু কিছু বিষয় থাকবে যা আপনি প্রথমে বুঝতে পারবেন না। সাহায্য চাওয়ার জন্য কিছুটা নম্র হওয়ার দরকার হতে পারে, কিন্তু অস্তিত্ব বোধ করার কারণে পিছিয়ে যাবেন না। যিশু বলেছিলেন যে শিশুর মতো নম্র হওয়া প্রশংসার বিষয়। মথির 18 অধ্যায়ের 2 থেকে 4 পদে রয়েছে, তখন তিনি একটি ছোট ছেলেকে ডেকে তাদের মাঝখানে দাঁড় করালেন এবং বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যদি নিজেদের পরিবর্তন না করো এবং অল্প বয়সী ছেলে মেয়েদের মতো না হও, তাহলে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে কেউ নিজেকে এই ছোট ছেলের মতো নম্র করবে, সেই স্বর্গরাজ্যে সর্বশ্রেষ্ঠ হবে। আর আমরা জানি যে বাচ্চারা অনেক প্রশ্ন জিজ্ঞেস করে থাকে। ঈশ্বর চান যেন আপনি উত্তরগুলো খুঁজে বের করেন। বাইবেল কিছু ব্যক্তির প্রশংসা করে যারা ঈশ্বর সম্বন্ধে জানতে উৎসুক ছিল। তারা যা শিখেছিল তা যে সত্য সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তারা মনোযোগপূর্বক শাস্ত্র পরীক্ষা করে দেখেছিল। প্রেরিত 17 অধ্যায়ের 11 পদে রয়েছে, বিরয়ের লোকেরা থিসলনিকির লোকেদের চেয়ে বেশি খোলা মনের ছিল, কারণ তারা গভীর আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য গ্রহণ করল এবং তারা যা কিছু শুনত সেগুলো সত্য কিনা তা দেখার জন্য প্রতিদিন সতর্কতার সঙ্গে শাস্ত্র পরীক্ষা করতে লাগলো। জিহোবা সম্বন্ধে জানার সর্বোত্তম উপায় হচ্ছে বাইবেল পরীক্ষা করা। এটি যে কোনো বইয়ের চেয়ে আলাদা। কোন দিক দিয়ে? পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এবং তোমাদের প্রত্যেককে, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা তোমরা শুনছো, তোমাদের প্রত্যেককে প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করি। আমিন।